আমি পরম করুণাময় আল্লাহ পাকের নাম নিয়ে তার সঙ্গে তার পেয়ারা হাবিব আহমদে মুস্তফা মোহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক রজায় ভক্তি চুম্বন রেখে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বর ওলিয়া উলিয়া গাউস কুতুব সকলের দরবারে সকলের চরণে ভক্তি রেখে এবং আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের সকলের কাছে আমার সালাম রেখে আমার এই মঞ্চের কাজ শুরু করতে যাচ্ছি। আমার কথায় ভাষায় যদি কোনো ভুল ত্রুটি হয় সকলেই ক্ষমার চোখে দেখবেন, ক্ষমাই হয়েছে মহত্বের লক্ষণ। আপনাদের মাঝে আমরা দুটি শিল্পী উপস্থিত হয়েছি। বাংলাদেশের সুনামধন্য শিল্পী আবুল সরকার সাহেব এবং আমি ক্ষুদ্র একজন গায়িকা, এখনো গান বাজনা শিখতে পারি নাই, দেশ বিদেশ ঘুরি আপনাদের দোয়া চরণধুলি পাওয়ার জন্য। আমি লিপি সরকার, তাই দুটি পালা নিয়ে এখানে উপস্থিত হয়েছি। যে পালা হলো নারী এবং পুরুষ। এই নারী পুরুষ পালা অনেক ক্যাসেট অনেক সিডি আমি লিপি সরকার অনেকের সাথেই করেছি। তবে আজকে আমার সৌভাগ্য আমি এমন একজন লোকের সাথে নারী পুরুষ পালা করতে এসেছি। শুধু নারী পুরুষ পালা করতে আসি নাই, তার সাথে আমার একটা গভীর সম্পর্ক আছে। যেই সম্পর্ক হলো আমার ওস্তাদ লতিফ সরকার এবং লতিফ সরকারের ওস্তাদ হয়েছে আবুল সরকার সাহেব। আর আমারও তো একটা পরিচয় আছে, কি ভাই পরিচয় আছে না? আমার হয়েছে দাদা ওস্তাদ। তাই আমি মনে করি আমার দাদার সাথে যে নারী পুরুষ পাল্লা ক্যাসেট করতে এসেছি, আমার সৌভাগ্য, হয়তো আমার জীবন এতে ধন্য হয়ে যেতে পারে। তাই আপনারা দোয়া করবেন আমি যাতে তাকে একটু চা খাওয়ার জিরানি যেন তাকে দিতে পারি আর কি। তার সাথে পাল্লা করব সেই শক্তি আল্লাহ পাক আমাকে এখনো দান করেন। তারপরেও চেষ্টা করব ওনার পিছনে পিছনে কিছু কথা কিছু গান গাওয়ার জন্য, বলার জন্য, ওনাকে একটু জিরান্তি দেওয়ার জন্য আর কি। দোয়া করবেন সকলেই। আর এই ক্যাসেটটি প্রযোজনায় ও পরিবেশনায় সিডি জুন 162 আল করিম মার্কেট নবাবপুর ঢাকা। আমাদের এই গানগুলি এই কথাগুলো যদি আপনাদের ভালো লাগে, আমাদের গান গাওয়া কথা বলা সার্থকতা হবে। সকলেই আপনারা দোয়া করবেন আমাদের জন্য। তাই সকলের কাছে আমার সালাম রেখে আমার মঞ্চের কাজ শুরু করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম। নারী পুরুষ পালা, নারীর হাদিস কোরআন মোতাবেক নারীর কি ক্ষমতা, নারীর কি গুণ, আমি লিপি সরকার সেগুলা ধরে তুলব। আর বাংলাদেশের সুনামধন্য শিল্পী আবুল সরকার সাহেব উনি আপনাদের মাঝে ধরে তুলবে হাদিস কোরআন মতে এই পুরুষের কি গুণ ক্ষমতা আছে, এগুলা ধরে তুলবে। তাই আজকে দেখাবো আল্লাহ কি নারীকেই বেশি ভালোবেসেছে নাকি পুরুষকে বেশি ভালোবেসেছে। তাই সর্বপ্রথম আমার একটি গান রেখে আপনাদের মাঝে গানের ভিতরে কিছু কথা বোঝানোর চেষ্টা করব। নীরবতা পালন করে শ্রবণ করবেন। নারী ছাড়া এই জগতে হয় না তুলনা, নারী ছাড়া এই জগতে হয় না তুলনা, নারীরা মায়ের জাতি কেন বোঝো না, নারীরা মায়ের জাতি কেন বোঝো না, নারী ছাড়া এই জগতে হয় না তুলনা, নারী ছাড়া এই জগতে হয় না তুলনা, নারীরা মায়ের জাতি কেন বোঝো না, 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 নারীরা মায়ের জাতি কেন বোঝো না। আল্লাহ যারে ডেকেছে মা তার নাম হয় ফাতেমা, আল্লাহ যারে ডেকেছে মা তার নাম হয় ফাতেমা, আল্লাহ যারে ডেকেছে মা তার নাম হয় ফাতেমা। হাসান হোসেনের মা শোনো ঘটনা, হাসান হোসেনের মা শোনো ঘটনা, হাসান হোসেনের মা শোনো ঘটনা, নারীরা মায়ের জাতি কেন বোঝো না তোমরা, নারীরা মায়ের জাতি কেন বোঝো না তোমরা, নারীরা মায়ের জাতি কেন বুঝো না তোমরা, নারীরা মায়ের জাতি কেন বুঝো না তোমরা, নারীরা মায়ের জাতি কেন বুঝো না। প্রথম মা হয় হাওয়া বিবি,
রাজি, সেই বিয়ে পরে হাদিসের বর্ণনা, হাদিসে বলেছে, আমি নিজে না, হাদিসের বর্ণনা এটা। আমার আল্লাহ আদম বানাইলো, মাটির দ্বারাই হইল গিয়া আদম। সেই আদম বানায়া বেহেশতের ভিতরে রাখলো, সেই আদম লড়েও না সরেও না, কেমন জানি কাঠটার মতো পড়ে রইছে আর কি। আমার আল্লাহ এই কি যন্ত্রণা, এত শখ করে বানাইলাম আদম, আর সে আদম লড়ে না সরে না, এর ব্যাপারটা কি, হইছেটা কি, এর রোগটা কি, অসুখটা কি? আল্লাহ মনে মনে চিন্তা করে কি পাইলে আদম খুশি হবে, আল্লাহ নিজে একটি কুদরতি ছায়া প্রতি নারী রূপ ধরে আদমের বাম পাশে গিয়া দাঁড়াইলো। আর আদম অচেতন ছিল, ওই মাইয়া রে দেখে চেতন হইয়া ওই নারীকে ধরতে যায়, ধরতে যায়। আমার আল্লাহ কই, বুঝছি আদম, তুমি কিসের দ্বারায় চেতন হইবা? আমার আল্লাহ ওই রূপকে নকশা করে বানাইলো কাকে? বিবি হাওয়াকে। তাই দেখা গেল আদমের অসুখের জন্য আদম একা একা ভালো লাগে না, থাকতে পারে না, তাই বানাইলো বিবি হাওয়াকে। দেখেন এখানে আমার কত প্রয়োজন, আর আমি যদি না আসতাম, ওই যে অসুখে ধরছিল, ওই অসুখ জীবনও ভালো হইতো না। আর অসুখ ভালো হইল, ভালো হইয়া আমার আল্লাহর কুদরতে মানব বাগান সৃষ্টি হইল। কার কারণে? একটা নারীর কারণে। এই নারী যদি আল্লাহ পাক সৃষ্টি না করতো, এই মানব বাগান সৃষ্টি আল্লাহ করতো না। তাই বলেছে নারীরা হয়েছে মায়ের জাতি, কেন বোঝো না? তাই নারীকে কথা বললে, নারীর সাথে পাল্লা করলে, ওইভাবে ভাব নিয়ে আজকে পুরুষ নারীর সাথে পাল্লা করবেন, নারীকে ইজ্জত দিয়ে সম্মান দিয়ে কথা বলবেন, যদি কিছু পাওয়ার ইচ্ছা থাকে আর কি। তাই সর্বপ্রথম আমার একটি প্রশ্ন থাকবে, অনেক প্রশ্ন তো অনেকেরই করছি, আজকাল নতুন নতুন কিছু আলোচনা করব আর কি, দেখি কি বলে। যেমন সাধু মহৎ যারা আছে, শাস্ত্রে বলে এই নারী হয়েছে প্রেম, আর পুরুষ হয়েছে কি? কাম। তাই নারীরা প্রেম, প্রেম, আর পুরুষ হয়েছে কাম। আমি জানতে চাই, এই যে পুরুষ যে কাম, পুরুষের কামটা কি? এই যে কামক বলা হলো, কেন তাকে কামক বলা হলো? বিনিময়ে কামকটা বলা হলো। প্রেম করলে প্রেমিক বলা হয় কি ভাই, তাই না? প্রেম করলে প্রেমিক বলা হয়, আর কাম করলে কামক বলা হয়। তাই আর প্রেম তো সবাই করে, নারীরা প্রেম, তাই প্রেম সবাই করে। আমি জানতে চাই, এই যে কামক কইলো, কোন কাজের বিনিময় তাকে কামক কইলো? সর্বপ্রথম আপনার কাছে এই একটা জিজ্ঞাসা, আশা করি আমাকে খুব ভালো জবাবই দিবে। পাইছি যখন আজকে দাদার সাথে কিছু আলাপ টালাপ করবো নাকি ভাই? অনেকদিন পরে পাইছি। সবচেয়ে মনের দুঃখ, আমার দুঃখ বলা হয়, আবার এটা সৌভাগ্য মনে করা যায়। এই জীবনে তার সাথে পালাগান আমার হয়ও নাই, আল্লাহ জানে হবে কিনা, সেইটাও আমার সন্দেহ লাগে আর কি। আমার দাদার বয়স কম হয় নাই, আর একটা ভয় তো আছে, কোন সময় যায় আমার দাদাই, একটা ডর আছে না। তাই আজকে যখন পাইছি, জীবনের প্রথম, হয়তো এটাই শেষ হতে পারে। আজকে কিছু মধুর আলাপ সালাপ স্টেজের ভিতরে করে দেবে। নারীরা মায়ের জাতি কেন বোঝো না? পুরুষ নারীরা মায়ের জাতি কেন বোঝো না তোমরা? নারীরা মায়ের জাতি কেন বোঝো না তোমরা? নারীরা মায়ের জাতি কেন বোঝো না? পুরস্কার করেছেন, ধন্যবাদ। জীবন দেওয়া মায়ের
বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ পাকের নাম নিয়ে এবং আপনাদের দোয়া সাথে নিয়ে আমি আবুল সরকার ফতুল্লাহ, নারায়ণগঞ্জ, আজকের গানের পালা আরম্ভ করছি নারী এবং পুরুষ। আমাদেরকে দোয়া করবেন। এই আয়োজন যিনি করেছেন, বিশেষ করে আজকের এই নারী পুরুষের বিষয়টা অন্য নারী পুরুষের চেয়ে একটু আলাদা। আমার সম্পক্ষে নাতনি অর্থাৎ লতিফ সরকারের ছাত্রী, তিনি নারীর ভূমিকা ওই একই, নারী আর নাতনি একই। এই ক্যাসেটটি বাই গানগুলো উপহার দিয়েছেন প্রযোজনায় এবং পরিবেশনায় সিটিজন, 162 নম্বর আল করিম মার্কেট, নবাবপুর, ঢাকা। আপনাদের সবার শোনার আমন্ত্রণ রেখে আরম্ভ করছি। তো নারী পুরুষ গানের মধ্যে একজন আরেকজনের যার যেটা বড় হইতে চায়, এটা যার যার একটা পাওয়ার নিয়ে কথাবার্তা বলে, কিন্তু হাদিস কোরআনের দৃষ্টিতে যদি কথা বলি তাহলে তো সবাই বুঝি আমরা, সেটা আসবে পরে। যেমন এবার গানের মধ্যে বলেছেন নারী ছাড়াই ভুবনে নাই তুলনা। এটা কিসের সঙ্গে তুলনাটা? নারীর সঙ্গে নারী ছাড়া নাই তুলনা। বলা হয়েছে নারীগণ মায়ের জাতি। তো নারীগণ তো মায়ের জাতিটা ঠিকই আছে, কিন্তু দেশকাল পাত্র আছে। এক জায়গায় মা নারী, এক জায়গায় মেয়ে, এক জায়গায় বোন, এক জায়গায় ভাবি, এক জায়গায় স্ত্রী, এক জায়গায় নাতনি। স্ত্রী আছে, স্তর আছে, দেশকাল পাত্র আছে। মায়ের জাতি হলো, সেই মায়ের জাতিটা এসেছে বাবা অর্থাৎ একজন পুরুষের থেকে এসেছে। তা না হলে তার মায়ের সার্থকতা আসতো না যদি আমার বাবা না থাকতো। যাই হোক, একটি গান গাই আগে। আমার নাতিনের দিকে লক্ষ্য করে গানটা গাইতে মনে চাইতেছে আর কি। নাতিন আমার বয়স হইছে রে, দিতে হবে বিয়াং, নামাজ পইরা রোজা রাইখো স্বামীকে ভজিয়া রে। নাতিন আমার বয়স হইছে রে, আমার বয়স হয়েছে রে। বিয়ার বয়স হলে তো বিয়া দিতেই, তবে নামাজ পড়ো রোজা রাখো স্বামীকে ভজিয়া রে। কেন? হাদিসে বলেছে আমার দয়াল নবীজি, স্বামীর বাধ্যগত আর হইবে নামাজি। হাদিসে বলেছে আমার দয়াল নবীজি, স্বামীর বাধ্যগত হবে আর হইবে নামাজি। রোজা রাখে সংসার দেখে স্বামীকে ভজিয়া, আমানত হেফাজত করে, আমানত হেফাজতকারী যাবে জান্নাতি হইয়া রে। নাতি আমার বয়স হইছে রে, দিতে হবে বিয়া, নামাজ পড়া রোজা রাখো স্বামী সেবা লইয়া রে। নাতি আমার বয়স হইছে রে। হাদিসে বলেছে আমার দয়াল নবীজি, স্বামীর বাধ্যগত আর হইবে নামাজি। রোজা রাখে সংসার দেখে স্বামীকে সেবিয়া, আমানত হেফাজত করে যাবে জান্নাতি হইয়া রে।
এরকম হাসরের বিচারে 8 ভেস্তের খুলিয়া দরজা, স্বামী সেবা কারা করছো করছো সঙ্গে রোজা। আমার ভিতর আসো আসো বলিবে ডাকিয়া, তোমার জন্য সুন্দর সাজনাত রাইখাছি সাজাইয়া রে। নাতি নামার বয়স হয়েছে রে, আমানতের বড় হিসাব, আমানত কি ধন, জানিয়া শুনিয়া কইর হেফাজত লালন। আমানতের বড় হিসাব, আমানত কি ধন, জানিয়া শুনিয়া কইর হেফাজত লালন। জীবন যৌবন এই দেহ মন সংসার ব্যাপিয়া, আবুল সরকার বলে কাঁদবি ধন গেলে হারাইয়া রে। আমরা একটা কথা বলে থাকি, নবীর বেটি মা ফাতেমাকে আল্লাহ ডাকছে মা, কিন্তু এই কথাটার মধ্যে একটা দোষ আছে। সেই দোষটি হলো কোরআনের দৃষ্টিতে যদি কোথাও এই কথা লেখা থাকতো তাহলে আর দোষ থাকতো না। আমরা আবেগের মাধ্যমে ভাবের মাধ্যমে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটি নবী যারে মা বলল, তো দোস্তের মাইয়া তো মা ওই, দোস্তের মাইয়া এ তো মা ওই হয়, ভাইয়ের মাইয়া তো ভাই মা ওই হয়, মা মেয়ে মেয়ে মা। এই ভাব আবেগে আমরা এই কথা বলি। নাইলা আল্লাহ পাক বলছে কুল ফাল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই যে বলছে সামাদ, কুল ফাল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। এই সামাদ শব্দের অর্থটা আল্লাহর কোনো অভাব নাই। কারে মা কইব? অভাব থাকলে না মা কইব আরেকজন, আমার অভাব আছে, আমার মা কইতে হবে আরেকজনকে। আল্লাহর অভাব নাই, এটার আরবি হলো সামাদ। বলে আল্লাহ নারীকে বেশি ভালোবাসে। এইটা কইল কি? এটা কি কইল রে বাবা? আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হইল, সর্বপ্রথম আল্লাহ পাক কি সৃষ্টি করলেন? আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আউয়ালা মা খালাকাল্লাহু নূরি। সর্বপ্রথম আল্লাহ পাক তার প্রেমকে বিকাশ করার জন্য আমাকে আল্লাহ পাক তৈরি করলেন। মুহাম্মদ নামটা দিয়েই তো বোঝা যায় এটা পুরুষ মানুষ। কোন মহিলার নাম মুহাম্মদ হয় নাকি? এটা নামই বুঝা। হ্যাঁ, হাওয়া কে বানাইছে? আমার প্রয়োজন। ওই যে কইছে আদম, আদমের প্রয়োজনে আমার প্রয়োজন আছে না? আমার কত সময় কত রকম প্রয়োজন থাকতে পারে। আমার প্রয়োজনের জন্য আল্লাহ পাক এই দুনিয়াটা বানাইছে, আর তুমি তো নাই হয়। আমার প্রয়োজনের জন্য বানাইছে এই দুনিয়া, এই আসমান, এই জমিন আমার প্রয়োজনের জন্য। আদম ভেস্তের ভিতরে নিঃসঙ্গ ভাব মনে করলেন। স্বাভাবিক, আপনি জঙ্গলে যান না, কয়দিন আপনার ভালো লাগবে দেখেন না গিয়া একা একা সংসার ছাইরা। অর্থাৎ মানুষ হইল সামাজিক জীব, তার সমাজের প্রয়োজন আছে, তাই সঙ্গীর দরকার। আল্লাহ পাক বুঝলেন, আল্লাহ পাক বুঝেন না আবার কি? সবই বুঝেন। বুঝা আল্লাহ পাক আদমের বাম পাজরের একটি হার, রেহান নামক হার দ্বারা, তাও বাঁকা হার, হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মাইয়া গো স্বভাব একটু বাঁকা হইলে জোরে বাড়ি দিও না, বাড়ি দিলে ভেঙে যাবো গা। কারণ এরা এই জন্মগতভাবেই বাঁকা স্বভাবটা আইসে, বাঁকামি করবোই, দেখবানে একটু বড় করবোই। কারণ বাঁকা একটা হার দিয়া তাকে তৈরি করা হয়েছে। আমি তোমার থেকেই তোমার সঙ্গীকে তৈরি করেছি। এবার আমার কাছে প্রশ্ন করেন, ধর্ম সবার ঠাই,
এমন কথা কেউ আমায় কোনোদিন জিগায় নাই। ধন্যবাদ নাতনি আমি ধন্য দেই তোমারে, এমন একটা কথা জিজ্ঞাসা করলা কেমন করে। বহুত নারী পুরুষ গান আমরাও গাইছি। কইলা বয়স হয়েছে, আল্লাহ পাকের কাছে লাখ শুকরিয়া, বয়স যাই হয়েছে 52-53 যাই হয়েছে, আল্লাহ পাক রাখছে এখনো। নাতিরও দেখা গেলাম, নাতনিরে দেখা গেলাম। আমার নাতনি আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারের মধ্যে সুন্দর হই গো, আল্লাহর দরবারে আলহামদুলিল্লাহ আমার নাতনি সুন্দর হই গো। বলে নারী পুরুষ সাধু তত্ত্বে কামার প্রেম কয়। নারী যদি প্রেম হয় পুরুষের কাম কোনটা রয়? কাম কি? এক নম্বরে কাম ওই আল্লাহ পাক বললো না, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি হলাম আল্লাহর খলিফা, প্রতিনিধি, কাজ করি, আল্লাহর নাম প্রচার করি। ঘর সংসার, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র থেকে, লালন পালন থেকে, আল্লাহর ধর্ম প্রচারের থেকে, আল্লাহর নাম লওয়া থেকে, যত কাম আছে সুপথের কাম, সব কাম আমার কাম। আর যদি কুপথের কাম হয় তাহলে শয়তানি কাম। আর যত সুপথের কাজ আছে সব আমার কাম। আমি এইবার জিজ্ঞাসা করি, ওরে আমার নাতনি, কোন মাইয়ার সালাম দিছে নিজেই কাদির গঙ্গুনি রে? দিতে হবে বিয়া, নামাজ পড়িলা রোজা রাখো তুমি, স্বামী সেবা লইয়া রে। নাতি না আমার বয়স হইছে রে, নাতি না আমার বয়স হইছে রে। বাহ, খুব সুন্দর কথা আজকে বলেছে। আমি একটা পরিচয় দিয়েছিলাম, আমার উস্তাদ লতিফ সরকার, লতিফ সরকারের উস্তাদ হয়েছে আবুল সরকার সাহেব। সেই সম্পর্কে আমার হয় কি দাদা বলেছিলাম, আমার দাদাই না সুবিধা বাদী লোক। এখন জুত না পাইয়া আমার দাদা এমন সুবিধাবাদী লোক, সুযোগ না পাইয়া এখন খালি নাতনি নাতনি ঠেলতাছে। আজকে ওই ঠেলা ঠেলি করলে আর ওই যতই সুবিধা বিশ্রে বার করেন দাদা, আমি ওই খাতির যতই লাগান আমি খাতির দিয়ে গান আজকে গাবো না আপনার সাথে। খাতির আছে বাড়িতে গিয়ে আছে, খাতির করলে বাড়িতে করব, কিন্তু এই গানে আমি খাতির করতে রাজি না। আপনারা কি বলেন? মাথাইতে হনা কইেন, নাইলে তো ভালো লাগে না, শান্তি পাই না আর কি। আস্তে প্রথম তার কথা, আজকে গান নারী না না আমার নাতনির সাথে। আবার বলতেছে মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার নাতনি দেখতে খুব সুন্দর, ভালোই। কি অবস্থা, মানে ডাইরেক্ট করলে তো অসুবিধা আছে, ডাইরেক্ট করলে অসুবিধা আছে, এই জন্য আমার দাদাই ঘুরাইয়া কইতাছে আর কি। মানে কলা খায়, সিল্লা কলা খায় ঠিক, মানে সোজাসুজি খায় না, একটু ঘুরাইয়া না খায় আর কি। যাক, তাই বুঝতে পারলাম আমার দাদার চোখ দুইটার ভিতরে কিছুটা ডিস্টার্ব আছে আর কি। আর ডিস্টার্ব তো অবশ্যই থাকবো, বয়স তো আর কম হয় নাই নাকি। এখন তার কথা হইল, আমি গান অনেক অনেক শিল্পীর সাথে করেছি, আপনাদের দোয়ায় আমার ছাত্রর সাথে গান করেছি, ছাত্র অনেক আছে, এবং ছাত্রর যে মেয়ে ছেলে তাদের সাথে গান গাইতেছি। আমার সৌভাগ্য, আমারও একটা সৌভাগ্য, এই সিডি করতে করতে সবগুলা শেষ করছি, অনেক বুইরা গেলি রে দৌড়ছি। এই সুযোগ আমি পাই আর মনে হয় আর পাবো না, তো যা সাইজ করার আজকেই সাইজ করে তুই যাবো। যাক, অনেক সুন্দর সুন্দর কথা বলেছে। একটা গান গাইলেন আরো বেশি সুন্দর, নামাজ পড়ো স্বামীর সেবা লইয়া, নামাজ
করতে বলেছে স্বামীর সেবা লইয়া, মানে স্বামীকে সেবা করো, স্বামীকে সেবা করে গিয়ে নামাজ পড়ো স্বামীর সেবা লইয়া। হ্যাঁ, আমি ওই ধরনের নারী, আমি স্বামীর সেবা করব না কেন, 101 বার করবো, আমার 14 গোষ্ঠী করব, কিন্তু ভজন করব, সাধন করব, সবকিছুই করব, কিন্তু এখানে হলো স্বামীর মতো স্বামী হতে হবে। আর আসামি হইলে তো ওইখানে সেবা তো দূরের কথা, কিলকুনি দিয়ে তো বাঁচতাম না। স্বামীর মতো স্বামী হতে হবে। যে আসামি হইলে তাহলে দেখা যায় ওই যে ফেরাউনের স্ত্রী, ফেরাউনের মতো যদি হইয়া থাকে, সেবা তো দূরের কথা, ওর কাছেও যাব না। যেই স্বামীর সেবা কোনোদিনও করে নাই, যেই ব্যক্তি, যেই নারী স্বামীর সেবা কোনোদিন করে নাই, কোনো জন্মে করে নাই, আল্লাহ পাক তার ইবাদতে খুশি হইয়া আল্লাহ সেই বেহেশতের ভিতরে সেই নারীর জন্য এক্সট্রা বেহেশতের ভিতরে রং মহল তৈরি করেছে, এক্সট্রা বেহেশতের ভিতরে ঘর বানায় রাখছে, ঘর তৈরি করেছে। স্বামীর সেবা লাগে নাই, তা আপনাকে খালি ধরায় ধরায় দিতেছে স্বামীর সেবা লাগে নাই। দেখেন কত বড় সে, কত বড় নারী, আল্লাহ তার জন্য বেহেশতে ঘর বানাইছে। শুধু কি তাই, রাবিয়া বর্ষী তার স্বামী ছিল না, কিন্তু দেখা যায় তার ইবাদতে সন্তুষ্ট হয়ে আল্লাহর কাবা ঘর গেছে তাকে আগায়া আনার জন্য, হজ করানোর জন্য, কিন্তু এগুলা পুরুষের বেলা হয় নাই। তাই আপনাদের কাছে আমার কথাগুলো আপনারা একটু বিবেক বিবেচনা করবেন, আমি কথাগুলা কি বলতেছি। আশা করি নারী কিসের সাথে তুলনা, একটা কথাই নাকি গানে শুনতে পেলাম, নারী সব কিছুর সাথে তুলনা, নারী সব কিছুর সাথেই তুলনা। তবে আমি একটা গান গেয়েছিলাম, মা ফাতেমার কথা বলেছিলাম, হাওয়ার কথা বলেছিলাম, কয় না, কয় আদমের জন্য হাওয়াকে বানাইছে। আর কি বলে, আপনার পেট ব্যথা, আপনার কোথায় যাইতে হবে, ডাক্তারের কাছে যাইতে হবে, কি ভাই যাইতে হবে না, ওষুধ খাইতে হবে। কিন্তু আপনার পেট ব্যথা, আপনি লইয়া চুপ করে বয়ে থাকবেন, ঔষধ কিন্তু আপনার এখানে আসবে না, কিন্তু ঔষধ আনতে যেতে হবে কোথায়, হয়তো হসপিটালে না মেডিকেলে না ডাক্তারখানা, কি যাইতে হইব না। তাই দেখা যায় ওষুধ কি নাই না খাইলে ওই পেট ব্যথা কমে যায়, কি বাবা কমে যায় না। তাইলে আপনি একবার চিন্তা করেন, ঔষধ কি আপনার কাছে ধরা নাকি আপনি ওষুধের কাছে ধরা? আপনি ওষুধের কাছে ধরা, কারণ ওই ওষুধ খাইলে, ওই ট্যাবলেট খাইলে আপনার পেট ব্যথা কমে। তাই আমি সেই ট্যাবলেট, আমি নারী সেই ট্যাবলেট, হাওয়া হয়েছে সেই ট্যাবলেট, তাই আপনার অসুখ কমছে। আর নাইলে তো কি হইতো, আমি এগুলি কইতাম না, কিন্তু আমার মুখটা কিন্তু ছুটেন না, আমি কিন্তু নাইলে সব কয়ে দিব, আজকা সব কয়ে দিব। একটা গান গাইলো, আরে আমার গান রে, দেখছো নি শালাই বুইরা বয়সে উড়োজাহাজ চালাইতে চাই, হ্যাঁ কারবারটা দেখছো নি? নাতিন আমার বয়স হইছে রে, তারে দিতে হইব বিয়া। আমি বয়সই হইছি না পাইকা গইলে গেছি, তাতে আপনার কি, আপনার চোখটা হেদিকে যায়, হ্যাঁ আপনার কি, আমি যা মরলে তা হইছি, আমার বয়স হইছে, আপনি দেখবেন কেন? আমার ঘরে আমার মা বাবা সবকিছু আছে না, তারাই তো দেখবো, আপনার চোখটা হেদিকে যায় কে? আপনার মন চায়? হ্যাঁ, গুড়া কিরমির মতো কি খাদ্যানির ব্যারাম আছে নাকি? হ্যাঁ নাতি না আসলে। তবে আরেকটা কথা আছে, দাদাই যদি আমার হইতো আমি কি হইতাম পর? দাদাই আমার হইলে না আমি তার হইতাম। হ্যাঁ, শুধু তার না, গলাতে জড়াইও ধরতাম। এখন যে অবস্থা শুরু করছে, গলাতে জড়া মতো দূরের কথা, গেডি ধরে আরো ছড়াই দিন। একটা গান মনে পড়ছে, আমার গানটা শুনেন আপনারা। এই নারীর সাথে করলে পাল্লা হইয়া যাইবা বিল্লা, নারীর সাথে কেন দিছো পাল্লা, লিপির সাথে করলে পাল্লা হইয়া যাইবা বিল্লা, কেন দিছো নারীর সাথে পাল্লা। সবাই করো ভক্তি, আখেরাতে পাবি মুক্তি বলেছে মাওলা। নারী হইল মূল জাতি, তোমরা সবাই করো ভক্তি, আখেরাতে পাবি মুক্তি বলেছে মাওলা। ওরে ওয়াজ করনি আউলিয়া রে,
জবাব দিয়ে আমাকে একটি প্রশ্ন করেছেন। কি প্রশ্ন? আমার মাওলাই, আমার আল্লাহ কোন নারীকে সালাম দিয়েছে? সেই নারীকে, তার নাম কি? সে হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, যার নাম হলো খাদিজা। যার নাম হলো খাদিজা, তার কারণও আছে। যখন আমার দিনের নবী সেই পাহাড়ের ভিতরে, হেরা গুহা পাহাড়ের ভিতরে সাধন করত, সে 1 মাস 1.5 মাস এইভাবে অনেক দিন থেকে থেকে সাধন করত। আর ওই সাধন যখন করত, সেই খাদিজা বিবি আমার রাসূলের জন্য খাবার নিয়ে যাইতো। আমার আল্লাহ দেখে সে নারী হয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাবার নিয়ে যায় এবং আসে। তখন আমার আল্লাহ পাক তার ইবাদত দেখে, তার কাজ দেখে সন্তুষ্ট হয়ে সেই খাদিজাকে সালাম দিয়েছেন। কেন যে প্রশ্নটা করলো আল্লাহই জানে। এইখানে আল্লাহ নিজে নারীদেরকে সালাম দিয়েছে। কেন আপনার কি ঠকা হইলো না জিত হইলো? আপনি কি একবার চিন্তা করলেন না? হ্যাঁ, নারীকে দেখেন আমার আল্লাহ পাক কত সম্মান, কত ইজ্জত দিয়েছে। আর সে কত কথা কইতাছে। কোন কইতে থাকেন, কইবে নেই তো, সময় যখন শেষ, বয়সও শেষ, কইতে থাকেন, নাইলে তো আফসোস থাকবো মনের ভিতরে। যাক, আর আমার সাথে না বললে কার সাথে বলবেন বলেন তো? বলবেন তো আমার সাথে, আলাপ সালাপ তো আজকে আমার সাথেই করবেন। আর কার সাথে করবেন? যাক, সেদিকে আর যাব না। এবার আমার একটি প্রশ্ন থাকবে, যেমন একটা গানের ভিতরে শুনতে পাই, এই মন আমার চুল পাকিল, যৌবন গেল, মন তো আমার বুড়া হয় না। ওই রকমই আমার দাদার বয়স হলে কি হইব, চুল দাড়ি মুছ পাইকে গেলে কি হইব, মনটা বুড়া হয় না, ওই ধরনের। তবে আমার এখানেই প্রশ্ন, আমার আল্লাহ পাক বলেছে, কি বলেছে? এই 2টা কাজ করলে মানুষের মন, 2টা কারণে, 2টা কাজ করলে 2টা কারণে মানুষের মন বৃদ্ধ হয় না, মানে বুড়া হয় না। 2টা কর্ম করলে মানুষ বুড়া হয় না, মানুষের মন বুড়া হয় না। আমি জানতে চাই আমার আল্লাহ পাক এই কথা বলেছে, সেই 2টা কাজ কি? ওই 2টা কাজ করলে মানুষের মন বুড়া হয় না। আশা করি এই কথা আমারও প্রয়োজন আছে, আপনাদের সকলের প্রয়োজন আছে। আশা করি আমার এই প্রশ্নের জবাবটা সুন্দর করে মীমাংসা দিবেন, করবেন, যেমন এ শুনে সকলের জ্ঞান হয়, বুদ্ধি হয়। ওই 2টা কর্মই যাতে মানুষে বেশি বেশি করে করে। নারীর সাথে করলে পাল্লা হইয়া যাইবা বিল্লাহ, বুঝা কইরো নারী পুরুষ পাল্লা। নারীর সাথে করলে পাল্লা হইয়া যাইবা বিল্লাহ, নারীর সাথে কেন দিছ পাল্লা? নারীর সাথে করলে পাল্লা হইয়া যাইবা বিল্লাহ, নারীর সাথে কেন দিছ পাল্লা? নারীর সাথে কেন দিছ পাল্লা? নারীর সাথে কেন দিছ পাল্লা? আমি মাইয়া গলায় গান গাই না বেশি তেমন একটা। তাই আমাকে মনির ভাই আছে, এই মনির ভাইয়ের সঙ্গে আমার একটা আত্মার সম্পর্ক আছে। মনির ভাই কেন, আরো অনেকের সঙ্গে আছে। তাদের কোনো কোনো কথায় কোনো কৈফত না দেখাইয়া, কোনো অজুহাত না দেখাইয়া এক বাক্যে স্বীকার হই এবং হয়েছি আমার নাতিন এই লিপি সরকার। লিপি সরকার আজকে আমার সঙ্গে পাল্লা গান করবে। এই পাল্লা গান আল্লাহর কাছে লাখ শুকরিয়া, আমি তো নাতিপুতিও পাইলাম, কিন্তু এরা পাইব কিনা তা জানে আল্লাহ। তাই মনে করছিলাম যে আমার নাতিনের বয়স হয়েছে, বিয়া শাদী দেওয়ান লাগবো, তো শিক্ষা দিয়া দেই যে স্বামীর বাড়িতে গেলে কি কি তোমার করলে আল্লাহ পাক তার জান্নাত দিব। ওখানে এই নাত নিজে তলে 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 এত পাইকা পয়সা দিতেছে গা, এটা তো জানতাম না রে বাবা। এটা তো তলে তলে পাইকা বহুত পাইকা আছে গা, তলে তলে বহুত হয়েছে গা। দাদা নাতনির
গানের পাল্লা বাড়ির মধ্যে আপনি দাদা নাতনি আছেন, যা আছেন শ্রদ্ধা করবো, কিন্তু গানের আসরের মধ্যে কেটা কইছে তোমার গানের আসরের মধ্যে আমার হেন্দা ধরো ধৈর্য না ফুজো না কইছে কেটা? যেই খান্দা সুযোগ পাও সেই খান্দাই দিল। না ধরলে ওই যে খালি বারবার একটা কথা কো, বয়স হয়েছে, চুল পাকছে, দাড়ি পাকছে, না ধরলে বুঝতে পারবা না বাত্তি কোন হামদ এখনো আছে। চুল দাড়ির বাক নাই তো বাক না হয় না, এটা তো বাতিল হয় না। এটার আরেকটা পরীক্ষা আছে, সেই পরীক্ষায় যদি ফেল হয় তাইলে সেইটা হইতে পারে। তোমার সঙ্গে আমার কোন পরীক্ষা হয়েছে কও? তুমি আমার কোন দৃষ্টিতে এরকম ওই সুন্দর কষি, এই জন্য আলহামদুলিল্লাহ আবারও বলি, মাশাল্লাহ আবারও বলি, এটা আল্লাহর ইচ্ছা, আল্লাহর প্রশংসা, তার মধ্যে আল্লাহ ন্যাক দিচ্ছে। আর তুমি তো এটা কইতেছো খারাপ চোখের কথাবার্তা। খারাপ চোখে যদি কিছু না করতে পারতো তাহলে শামসু দেওয়ান আগে বাতিল হইতো। পোলা বানাইব 9 জনের উপরে। তোমার আমি বেশি কিছু বললে মানুষ আমার খারাপ করবো, যার জন্য আমার দ্বারা বেশি কিছু কয়ও না। বলে স্বামী যদি আসামি হয় তাহলে স্বামীরে তো স্বামী হইলে সেবা করুন, স্বামী আসামিও যদি হয়ে যায় তবু তোমার স্বামী হাদিস পড়ো নাই, জানো না? এই জন্যই শিখতে হয়, জানতে হয়। ফেরাউন দুনিয়ার মধ্যে নিজেকে নিজে আল্লাহ দাবি করে সে কাফের হয়ে গেল, কিন্তু আসিয়া তারে বারবার বলতো আমার যা খেজমত আছে আমি আপনাকে খেজমত করব, সেবা করব, কিন্তু আল্লাহ কয়েন না। ফেরাউনের স্ত্রী আসিয়া স্বামীর খেজমতের জোরে সেই ব্যক্তি এই দুনিয়ার মধ্যে জান্নাতের দর্শন দেখা তারপরে আল্লাহর কাছে গিয়েছিলেন। স্বামীর যত বড় খারাপ হোক, স্ত্রীর একটা দায়িত্ব আছে, সেই দায়িত্বটা হলো সে তাকে ভালো করার চেষ্টা করবে। যদি একেবারেই না পারে, দুই মন দুই দিকে হয়ে গেছে, ব্যামিল হয়ে গেছে, তখন তাদের মধ্যে বিচ্ছিন্ন হইবার আইনও ইসলামের মধ্যে বা মানুষের মধ্যে রয়ে গেছে। তাই তোমার যদি ভালো না লাগে তুমি সম্পর্ক ছেদ করে যাও, কিন্তু স্বামীরে আসামি বানায় জাহান্নামে যাইও না। তোমার কাছে সে পূজনীয়। বাবা কতটুকু পাপ করছে না করছে সেটা দেখানোর তোমার দরকার না, তুমি ছেলে হিসাবে তোমার দায়িত্ব তুমি পালন করো। এরকম একটি সিরিয়াল আছে নিয়মতান্ত্রিক ভাবে। বলে রাবিয়া বস্তির জন্য কাবাঘর আগে আইলো, কোন পুরুষের কাবাঘর আগে আইলো রাবিয়া বস্তির জন্য, রাবিয়া বস্তির জন্য আগে হইতো না যদি রাবিয়া বস্তি আর একটা পুরুষকে সেবা না করতো। ওই স্বামী স্ত্রী, এই স্বামী স্ত্রী ছাড়া আরেকটা সেবা আছে যেটাকে গুরুতত্ত্বের মধ্যে পীর মুর্শিদের খেলা বলা হয়, তা না হইলে হইতে পারত না। আচ্ছা একটা গান গাই, গানের পরে তার প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, আপনারা নীরবতার মাধ্যমে শুনবেন। আল্লাহর পরে স্বামী বড় স্বামী হইল, পুরুষ জাতি কর স্বামী ভক্তি, আগে কর স্বামী ভক্তি। আদমের পেট ব্যথা ছিল না। কেউ যদি বাড়ির মধ্যে প্রয়োজনে একটা দাসী রাখে, সেটাকে পেট ব্যথা বলা হয় না, তার প্রয়োজনে সে রাখে, তার উপরে আইন আছে, আদেশ আছে, হুকুম আছে, পাওয়ার আছে, ক্ষমতা আছে। তাই আদমের একটা কথা জিজ্ঞাসা করা যায় না, আপনি তো গান গাইছ, এক কথা ঠান্ডা হয়ে যাবে গা। এই যে হাওয়া বিবিরে আল্লাহ পাক যখন বানাইলো তখন আদমের সঙ্গে প্রথম দেখা হইল বেস্তের বিদ্যে। হাওয়া বিবি আদমরে দেখলো, আদম হাওয়ারে দেখলো।
এই হাওয়া বিবি সর্বপ্রথম তার মুখটা জবানটা খুলছিল আদমের সামনে কি কথাটা কইয়া, এই একটাই তোমার জিগাইলাম, এই কি কথাটা কইয়া খালি খুলছিল, এরপরে বুঝবানে। দেখো করো যদি স্বামী সেবা, আল্লাহ রাসূল তাতে পাইবা, চরণ ধরে পরে রইবা, হইবা জান্নাতি রে, হইবা জান্নাতি। কোরআন হাদিসকে আজ ফেকায় উক্তি কি বা যুক্তি, দেখো সব জায়গাতেই পুরুষ বড়, সব জায়গাতেই পুরুষ বড়, স্বীকার করো ধরো পতি, করো স্বামী ভক্তি মাইয়া, করো স্বামী ভক্তি। আপনি আমার দেখার কেডা? এই বোকা, আমি জানি কোথাকারের। তুমি যদি তোমার দাদা দাদিরে না মানো, তে একদিন তুমি যেদিন দাদি হবে এদিন তোমার নাতিপুতিও তোমার মানবো না। তোমার বাবাই যারা সালাম করে হের কথা মানবা না, তাই আমার দায়িত্ব। আমি তো দেখুন নাতি বার বেড়া ভাঙ্গা কই যায়, আমার পোলা থাকে কামে, পোলার বউ থাকে রান্ধন করে। আমি তো দেখুন নাতনি কোন জায়গায় গিয়া গান গাইতে গিয়া কার লগে কি, এটা দেখার দায়িত্ব আমার। কারণ আমার ছেলের ইজ্জত আমার ইজ্জত একই ইজ্জত। কয়া আমি তাহলে দেখুন কে না, আমি তোমার দেখুন না, তুমি যা মানা তা করবে, আমরা দেখুন দা কয়। দেখো আল্লাহর হুকুম ফরজ হইল, কোরআনে তার প্রমাণ রইল, তারপরে স্বামীর হুকুম ফরজ নারীর প্রতি রে, ফরজ নারীর প্রতি। করো যত নামাজ রোজা বৈশা দিবা রাতি, করো যত নামাজ রোজা বৈশা দিবা রাত্রি, আর সকল তোমার হবে বিফল, সকল তোমার হবে বিফল হইলে স্বামী অসন্তুষ্টি, করো স্বামী ভক্তি আগে, করো স্বামী ভক্তি। নারীর লগে পাল্লা করলে, নারীর লগে পাল্লা করলে হয়ে যাবা বিল্লা। কি দিয়া বিল্লা করতে চাইতেছো তুমি? আমাদের মনির ভাই সাহেব তিনিও 100 টাকা পুরস্কার দিয়েছে তার প্রতি, এবং সবার আরেক ভাইও দিয়েছে, সবার প্রতি সালাম রইল, আসসালামু আলাইকুম। কি নারীর লগে পাল্লা করলে পাল্লা হয়ে যাবে বিল্লা, কি দিয়া বিল্লাম আমি আমার জানা নাই বাবা। তোমার যা দিয়া মনে চায় তুমি করতে পারো, দেহি পারিনি, তোমার সুযোগ দিলাম। আরে পুরুষ হইয়া বলছে বললো না স্বামীর চরণের ধুল, ভুল করিলে হারাবি কুল, কপালে দুর্গতি রে, কপালে দুর্গতি। দেখো পুরুষ হইয়া বলছে বললো না স্বামীর চরণের ধুল, ভুল করিলে হারাবি কুল, কপালে দুর্গতি রে, কপালে দুর্গতি। এবার স্বামীর আদেশ না মানিলে লোকে কয় সতী, স্বামীর সেবা না করিলে লোকে কয় সতী, আরে সতী হইয়া পতি সেবা, সতী হইয়া পতি সেবা করলে পাইবা চিরমুক্তি, করো স্বামী ভক্তি আগে, করো স্বামী ভক্তি। আল্লাহর পরে স্বামী বড়, আল্লাহর পরে স্বামী বড়, স্বামী হইল জাতি করো স্বামী
নারীকে আল্লাহ সালাম দিয়েছে, তাতে বলে যেটা পুরুষের বাহাদুরি হলো, কই নারীর তো ইজ্জত হইল। ও তুমি এই দিকে কইতে চাও? খোদেজা বিবিকে আল্লাহ পাক সালাম দিয়েছে, আর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দিনের রাতে 24 ঘন্টা এক পলক ঘুম আসে না, কোনো দলিল দেখাইতে পারবে না কেউ। এক পলক আল্লাহ, আমার আল্লাহ নিজের দিনের রাতে 24 ঘন্টা সব সময় অলওয়েজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দরুদ পাঠ করছে, সালাম পেশ করছে, ইয়া নবী সাল্লাল্লাহু আলাইকা, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইকা পাঠ করে। আমি সেই উদ্দেশ্যে প্রশ্ন করি নাই, আর সেই উদ্দেশ্যে গান গাওয়ার জন্য আসি নাই। আমি এসেছি নারী পুরুষ গান যেন মা বোন বেটি বাপ মা চাচা নানি মাইয়া সবাই একখানে বইয়া শুনতে পারে, ওই গান শিখুক, ওইটা ছিল উদ্দেশ্য। তাই আমার প্রথম গানটা ছিল রোজা রাখো নামাজ পড়ো স্বামীকে সেবিয়া, হ্যাঁ নাতিন আমার বয়স হয়েছে রে, দিতে হবে বিয়া, যেমন বিয়া দেওয়া লাগুন আর কি, সাজা আলাইছে আগুন। যাক, পুরুষের মন দুইটা কারণে বিদ্ধ হয় না, দুইটা কারণে বিদ্ধ হয় না। আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিস বুখারী শরীফের 7ম খণ্ডে 7 পৃষ্ঠায়, একটা হলো দুনিয়ার প্রতি যারা লোভ রাখবে, দুনিয়ার লোভ, 2 নম্বরে দীর্ঘ আশা, দীর্ঘ আশা। এই দুটি কারণে পুরুষের মন বিদ্ধ হয় না, এই দুইটা কারণ যদি তার মধ্যে থেকে যায়। আর আমার প্রশ্ন একটা করা আছে, আমি নাতনিরা আরেকটা প্রশ্ন করুন। এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার আচারের মধ্যে সাক্ষীর প্রয়োজনের মধ্যে বললেন, দুইটা নারী আর একটা পুরুষ যদি হয় তাহলে সমান সাক্ষী নিবা, নাহলে নিবা না। আমার প্রশ্ন এই কথার মানে কি? আল্লাহর পরে স্বামী বড় স্বীকার করো, ধরপতি করো স্বামী ভক্তি মাইয়া, করো স্বামী ভক্তি। আল্লাহর পরে স্বামী বড় স্বামী হইল, পুরুষ জাতি করো স্বামী ভক্তি মাইয়া, করো স্বামী ভক্তি মাইয়া, করো স্বামী ভক্তি মাইয়া, করো স্বামী ভক্তি। অনেক সুন্দর আমার প্রশ্নের জবাব দিয়েছেন, খুব ভালো দিয়েছেন। তবে একটি কথা বললেন উনি, সেই কথাটার জবাব না দিলে একেবারেই হয় না। তার কারণ শেষ স্টেজ, সময় হয়তো আর বেশিক্ষণ পাবো না, তাই একটা কথার জবাব না দিলে মনটা ভালো লাগবে না আর কি। সে একটা কথা বলল, বেশি পাইকো না, পাইকে গেলে নাকি এই পয়সা যাবো না। আসলে দাদা একটা কথা কি, পাকতে দিলেন না কই, সিমটাই তো ভুট্টা বানাই তুলেন, পাকতে কি আর দিছেন? যাক, তবে এই পৃথিবীতে যারা আছে সবাই আস্তে আস্তে একদিন পাকবে। সবাই মানুষ, যত বয়স হয় ততই দেখা যায় পাকার লক্ষ্য নাকি আস্তে আস্তে পাকে। তাই আমিও তো মানুষই, আমি আস্তে আস্তে পাকবো, সমস্যা কি? আর পাকা পয়সা সবাই একদিন চলে যায়, শুধু আমি একা না। এই পৃথিবীতে যারা জন্ম নিয়েছে, এই মানুষ যারা যারা মানুষ কুলে জন্ম নিয়েছে, নারী হোক এবং পুরুষই হোক, সকলেরই পাকতে হবে এবং পেকে গলতে হবে মাটির সাথে। এই পচা দেহ মাটির সাথে মিশে যাবে। যে গেল তার এক কথা বলে, আমি বলছিলাম খাতির দিয়ে গান গাবো না, কই ধরো, ধরো ভালো করে ধরো, ঠিক করে ধরো, জেন্দা খুশি হ্যান্দা ধরো। চিন্তা করছেন কি বলে? আমি আপনাকে ধরবো কে? ধরার জন্য তো আমার দাদিকে আপনার কাছে দিছি। ওই আমার দাদিকে তো আপনাকে দিছি ধরার জন্য, তা আমি ধরতে যাবো কেন? এখানে আমার অনেক কথা ছিল, মুরব্বী মানুষ তো মায়া লাগে, কিছু কই দিছে না, কার কিছু বলবো না। কই একটা কথা বলছিলাম, সেই কথার উদ্দেশ্য করে আমাকে বলল, এই আমি বুড়া, কি পারি না না পারি এটা তুমি কি করে জানো? দুরু, আমি তো নাতিন, আমি নাতিন। আমার দাদি বসে বসে আলাপ করে আমার সাথে, আমার দাদি বসে বসে আলাপ করে, আর সেই আলাপগুলা আমি শুনি, আর শুনি দেখে তো আমি জানি, জানি দেখে আমি আপনারে কই।
তাহলে বলবো কেন? এটাই সে গুড়ার খবর। তো আর বেশি কিছু বললেন না, নাইলে কিন্তু আরো কিছু খবর আমার কাছে আছে, সব কিন্তু বলে দেব। আরো অনেক অনেক খবর আমার কাছে আছে। গেল তার এই কথা, ঠেলার ছুটে প্রশ্ন আমাকে 2টা করে ফেলছে। বাবা রে বাবা, যা করছেন দুঃখ নাই, শিল্পী মানুষ, কথায় কথায় প্রশ্ন এসে যায় এজন্য। তবে কথা 2টা বলেছেন খুব সুন্দর। আমার যদি ঠকাও হয়, আমি মিথ্যা কথা বলবো না, সত্য কথা বলবো, কারণ হাদিস কোরআনের কথা মিথ্যা বলা যায় না, এই জন্য আমি বলতে পারবো না। আমাকে প্রশ্ন করলো, হাওয়া বিবি যখন আল্লাহ হাওয়া বিবিকে তৈরি করলো, সর্বপ্রথম বেহেশতের ভিতরে আদমের পাশে যখন গেল, হাওয়া বিবি সর্বপ্রথম কি বলেছিল? আদম বলেছিল তুমি কে? আর হাওয়া বিবি ওইখানে বলেছিল আমি হয়েছি হাওয়া বিবি, আমার সৃষ্টি আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছে আপনার জন্য, আর আমি আপনাকে প্রথম দেখেছি, তো তাই আপনার জন্যই আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছেন। তো সর্বপ্রথম হাওয়া বিবি এই কথা বলেছিল। আমি বলবো একটা নারী ছাড়া পুরুষের কোনো গতি নাই, আর নারীরও পুরুষ ছাড়া কোনো গতি নাই। উভয় উভয়ের জন্য ঠেকা এবং ধরা, উভয় উভয়ের প্রয়োজন আছে। নারীরও পুরুষের প্রয়োজন আছে এবং পুরুষেরও নারীর প্রয়োজন আছে। এই হলো আপনার এক কথা। আরেকটা প্রশ্ন করেছে, দেখা যায় একটা পুরুষে যে কোনো বিচার আদালতেই হোক আর এমনি বিচারেই হোক, একটা পুরুষ যদি সাক্ষী দেয়, সেই জায়গায় 2টা নারী লাগে। কারণ কি? তবে আমি বলবো এটা গোড়ার থেকে আইছে, এটা শুরু থেকে এই পর্যন্ত এসেছে, এবং এই বিচারের কাজ করতে হলে একটা নারী দিয়া একটা পুরুষের সমতুল্য সমান হয় না। তাই হয় না বিধায় আমার আল্লাহ পাক বলেছে একটা পুরুষ যদি সাক্ষী দেয়, সেই সাক্ষীর জায়গায় 2টা নারী লাগবে। 2টা নারী সাক্ষী দিলে ওই পুরুষ যে সাক্ষী দিবে পুরুষের সমান সমান হবে। একটা নারী সাক্ষী দিলে হবে না, তাই 2টা নারী লাগবে সেই জায়গায় সাক্ষী দিতে। আর সাক্ষী দিলে 2জন নারী গিয়ে সাক্ষী দিলে ওই পুরুষের সমতুল্য হবে এবং সমান হবে, ওই বিচারের রায় সঠিক হবে এবং ওই কথা সত্য হবে। এই হলো আপনার কথা। তাই আমার সর্বশেষ একটি গান আপনারা নীরবতা পালন করে শ্রবণ করবেন। হাওয়াকে না সৃষ্টি করলে